আজকের গল্প কাস্টোডি। গল্পটি লিখেছেন ছবি ব্যানার্জি। দুপুরে দীপান্বিতার মোবাইলে রিংটোনটা বেজে উঠতেই দীপান্বিতা ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। ও প্রান্ত থেকে একটা মহিলা কণ্ঠ বলল, আপনি দীপান্বিতা বলছেন? আমি মিসেস দীপান্বিতা সেন বলছি। আপনি জুহি বলছেন তো? আপনি আমার নামটা জানলেন কি করে? দীপা বলল, আপনার নামসহ টেলিফোন নাম্বার আমার ফোনে সেভ করা আছে। আপনার পরিচয়টাও আমার জানা। আশ্চর্য, আপনি আমার পরিচয় জানেন? অবশ্যই, আপনি আমার স্বামী রূপঙ্কর সেনের রক্ষিতা। গোদা বাংলায় বলে রাখনি। জুহি বলল, ইউ শাট আপ। আমি একটা রেসপেক্টেবল পোস্টে চাকরি করি, এটা আপনি জানেন? না, ওটা জানা আমার বিষয় নয়। আপনি কী জন্য আমাকে ফোন করলেন সেটা বরং বলুন। জুহি বলল, আমি একবার আপনার সঙ্গে দেখা করতে চাই। দীপা বলল, আপনাকে সামনাসামনি দেখার আমারও কৌতূহল আছে। কবে এবং কোথায় দেখা করতে চান? আমার ফ্ল্যাটের ঠিকানা এসএমএস করে দিচ্ছি, পারলে আজই আসুন। ওকে। দীপা বেলা 4টের সময় জুহির ফ্ল্যাটের কলিং বেলে হাত দিল। জুহি দরজা খুলে দিয়ে বলল, আসুন দীপান্বিতা, চা না কফি দেব? সরি, আমি যাত্রার হাতে চা কফি খাই না। ডোন্ট মাইন্ড, একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই। আপনার বয়স কত? জুহি বলল, 48। আপনার নিশ্চয়ই পিরিয়ড বন্ধ হয়েছে? না, মানে অনেকের তো হয়। আমার 40 বছর বয়স। আমার একটা 10 বছরের ছেলে আছে। 12 বছরের বিবাহিত জীবন। তার আগে রূপের সঙ্গে 4 বছরের ভালোবাসা। জুহি বলল, এসব জেনে আমার লাভ নেই। এখন রূপ আমাকে ভালোবাসে। আমাদের 2.5 বছরের পরিচয় ও ভালোবাসা। রূপ আপনাকে ভালোবাসে না জেনেও মিউচুয়াল ডিভোর্সটা দিচ্ছেন না কেন? দীপা বলল, আমি যে এখানে আসবো এটা রূপ জানে? না, জানে না। দীপা বলল, ঠিক 2 বছর আগে আপনাদের এই অবৈধ সম্পর্কের কথা আমি কাকতালীয়ভাবে জানতে পারি। আর তারপর থেকেই আমার ছেলে পাপানকে নিয়ে আমি আলাদা ঘরে থাকি। রূপের বৃদ্ধ বাবা মা ছেলে থেকেও আমার উপর বেশি নির্ভরশীল। জুহি বলল, আপনার স্বামী অন্য কাউকে ভালোবাসে যেন এক ছাদের তলায় থাকতে আপনার আত্মসম্মানে বাজছে না? শুধু আইনি ডিভোর্স হলেই কি স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয় জুহি? আমরা এক ছাদের তলায় থাকলেও শারীরিক ও মানসিকভাবে কয়েক যোজন দূরে থাকি। রূপ শুধু ডিভোর্সই চাইছে না, ছেলের কাস্টোডিও চাইছে। আর মুশকিল হচ্ছে, আমার ছেলেটা অন্ধের মতো তার বাবাকে ভালোবাসে। আর রূপের একমাত্র দুর্বল জায়গা ওর বাবা মার থেকেও ছেলে। সে ছেলের সামনে মুখোশ পরে আদর্শ বাবার ভূমিকা পালন করে। মুখোশটা আমি টেনে খুলে দিতেই পারতাম, কিন্তু ছেলেটা বড্ড ছোট। সে অবৈধ নোংরা সম্পর্কের মানেই বোঝে না। এমনিতেই প্রতিদিন ঝগড়াঝাঁটি অশান্তিতে পাপানের মনে প্রভাব পড়ছে। জুহি বলল, আচ্ছা, আপনি ছেলের কাস্টোডি পেলে রূপকে মিউচুয়াল ডিভোর্স দেবেন? কেন বলুন তো? সত্যিই যদি ডিভোর্স হয়, তাহলে পাপানের দায়িত্বের সঙ্গে ওর বাবা মার দায়িত্বও তো আপনাকেই নিতে হবে। জুহি বলল, প্রথমত রূপ বিয়ে করে এই ফ্ল্যাটেই থাকবে। ওর বাবা মার দায়িত্ব আর 5 জনের মতো এখান থেকে করলে আমার আপত্তি নেই। আর পাপানের দায়িত্ব নেওয়ার কোনো প্রশ্নই নেই। অত বড় ধাড়ি ছেলেকে কোনোভাবেই পোষ মানানো যাবে না। তাকে নিয়ে আমি সমস্যায় পড়ব। তার চেয়ে একটা বাচ্চা অ্যাডপ্ট করা অনেক ভালো। অবশ্য আপনি মিউচুয়াল ডিভোর্স দিলে আমার নিজের বাচ্চাই চাইব। আপনি ভাববেন না, রূপকে আমি বুঝিয়ে বললে সে আপনার ছেলের কাস্টোডি চাইবে না। দীপা বলল, প্রথম কথা, ছেলের কাস্টোডি আমি এমনিতেই পাবো। জুহি বলল, পাওয়াটা খুব সহজ হবে এতটা নিশ্চিন্ত আপনি হচ্ছেন কি করে? আপনি তো চাকরি করেন না, গৃহবধূ ছাড়া তো আপনার কোনো কোয়ালিটি নেই। দীপা বলল, কোয়ালিটির আপনি কি বোঝেন? আমার শিক্ষা আছে, মনুষ্যত্ব আছে, যেটা আপনার নেই। চাকরি না করলেও আমি এই 2 বছর ধরে টিউশনি করে প্রায় 20,000 টাকা ইনকাম করি। টিউশনি করার দরকার হবে এটা কখনো ভাবিনি। পাপান জন্মানোর পর আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই চাকরির চেষ্টা করতে পারিনি। পাপানের কাস্টোডি আমিই পাবো এ ব্যাপারে আমি নিশ্চিত, কারণ আমি মিউচুয়াল ডিভোর্স দেব না। শুনেছি সাধারণ নিয়মে একটা ডিভোর্স পেতে অনেক সময় 7 থেকে 8 বছর লাগে।
সেখানে দুপক্ষেই অনেক কাদা ছোড়াছুড়ি হয়। আমার চরিত্রে যেহেতু কাদা নেই, তাই হাজার চেষ্টা করলেও আমার বিপক্ষে রূপ কোনো প্রমাণ দেখাতে পারবে না। কিন্তু রূপের বিরুদ্ধে আমার কাছে মোক্ষম প্রমাণ আছে। মিউচুয়াল ডিভোর্সে এসব ঝামেলা নেই, সম্মানহানির ভয়ও নেই। তাই প্রতিদিন রূপ আমার সঙ্গে ঝগড়াঝাটি করে, জিনিসপত্র ভাঙচুর করে, মিউচুয়াল ডিভোর্সের জন্য চাপ সৃষ্টি করছে। আমি কোর্টে এই প্রমাণটা দেখালেই পাপানের কাস্টডি আমিই পাবো। জুহি বলল, আপনার কাছে কি মোক্ষম প্রমাণ আছে? আপনি একটা ছুটির দিনে রূপকে ফোন করেছিলেন। কাকতালীয়ভাবে ওই ফোনটা সেদিন রূপ ফেলে গিয়েছিল। সেই ফোনে আপনি উত্তেজিত ও বিভোর হয়ে একতরফা যে কথাগুলো বলেছিলেন, সেটা কুৎসিত যৌনগন্ধি কথা। আমার গা বমি পেল, ওটা আমার ফোনে রেকর্ড করে রেখেছিলাম। রূপের গোপন অবৈধ সম্পর্কের কথা আমি সেদিনই জানতে পারি। আসলে আপনার তো শরীর সর্বস্ব ভালোবাসা। আপনি এককালে যথেষ্ট সুন্দরী ছিলেন, কিন্তু আপনি বহু কসরত করে চেহারা ধরে রাখার চেষ্টা করলেও আপনার যৌবনে এখন ভাঁটা পড়েছে। বুঝতে পারছি আপনি যৌবন বয়সে বহু পুরুষের মুন্ডু চিবিয়েছিলেন। এখন পড়ন্ত বয়সে একটু থিতু হবার জন্য আমার স্বামীটাকে বেছে নিয়েছেন। আচ্ছা জুহি, আপনি একবার ভেবে দেখেছেন ডিভোর্স পেতে 7 কিংবা 8 বছর পর আপনার বয়সটা কত হবে? তারপরেও কি আপনার মতো আধবুড়ি মহিলাকে রূপ বিয়ে করবে, নাকি তখনও আপনি সন্তানের স্বপ্ন দেখবেন? আমার সঙ্গে রূপের সম্পর্ক দীর্ঘ 16 বছরের। আমি রূপকে আমার সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম। আপনার মতো শরীর সর্বস্ব ভালোবাসার সঙ্গে আমার ভালোবাসার ঢের তফাৎ। ওকে একদিন সেটা ফিল করতেই হবে। আমার শ্বশুরমশাই ও শাশুড়িমা খুব আদর্শবাদী ও সৎ মানুষ। ওরা তাদের একমাত্র ছেলেকে ভালোবাসে। তারা এই ঘটনা জানলে শোকে দুঃখে হয়তো শয্যাশায়ী হয়ে পড়বেন। আপনার প্রতি ওর মোহের মেয়াদ দীর্ঘদিন স্থায়ী হবে না। তাই আপনাকে একটা সুপরামর্শ দিই, আপনি বরং ডিভোর্সের ভেজালে না গিয়ে যে কটা দিন আপনার শরীরের খিদে থাকে সেটা চুপিয়ে রূপের সঙ্গে কাটান। ওর সঙ্গে নতুন করে আর কোনোদিনই আমার সম্পর্ক হবে না। ছেলেকে এই বয়সে বাপের জঘন্য রূপটা আমি দেখাতে চাইছি না। ও বড় হলে সব জেনেও বাবার সঙ্গে সম্পর্ক রাখতে চাইলে রাখবে, ওর বাবা মাকেও জানাতে চাইছি না। বাড়ি ফিরে দীপা দেখল রূপ আজ অসময়ে ফিরে এসেছে। অন্যদিন সে গভীর রাতে বাড়ি ফেরে। খাওয়া দাওয়ার পর দীপা নিজের ঘরে গিয়ে দেখল পাপান ঘরে নেই। রূপের ঘরে এসে বলল, পাপান এখানে কেন? রূপ বলল, তোমার সঙ্গে আমার কথা আছে। আমার কোনো কথা নেই। তুমি আজ জুহিকে ব্ল্যাকমেল করেছ? ছি দীপা, ব্ল্যাকমেলের মতো জঘন্য কাজ তুমি করতে পারলে? দীপা বলল, যা সত্যি সেটাই বলেছি। তোমার লজ্জা করছে না একটা আধবুড়ি রক্ষিতার কথা গাল ফুলিয়ে নিজের স্ত্রীর কাছে বলতে? রূপ চিৎকার করে বলল, ভাষা সংযত করো। দীপা বলল, কি ভাষা সংযত করব? তুমি নিজের আচরণ সংযত করেছ। আমি তোমাকে মিউচুয়াল ডিভোর্স দেব না। পারলে কোর্ট থেকে কাস্টডি আদায় করো। সেখানেই তোমার পর্দা ফাঁস করব আমি। আমি তোমার কেচ্ছা কেলেঙ্কারি হাটে বাজারে আনতে চাইছিলাম না, শুধু পাপানের মুখ চেয়ে। তুমি যে এত ছেলে ছেলে করছো। তুমি কি জানো তোমার জুহি পাপানকে একটা সমস্যা বাড়তি বোঝা বলে মনে করছে? সেটাও আমি রেকর্ড করে রেখেছি। শুনতে চাও? রূপ বলল, আমি সেটা আজ জানলাম। তাই আজ আমি তোমার কাছে সরি বলতে চেয়েছিলাম। এই নিয়ে জুহির সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে। তার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ করে দিয়েছি। বাহ, চমৎকার। তোমার জুহি পাপানের দায়িত্ব নিতে চাইলে নিশ্চয়ই তুমি ঘটা করে সরি শব্দটা বলতে না? ওই একটা শব্দেই বুঝি পুরনো যা কিছু মন থেকে ডিলিট করা যায়? হঠাৎ পাপান ঘুম ভেঙে উঠে বসে বলল, আচ্ছা বাবা, ডিভোর্স সবাই করতে পারে? রূপ বলল, হঠাৎ এ কথা বলছিস কেন বাবা? পাপান বলল, কারণ এই ডিভোর্স নিয়ে তোমরা প্রতিদিন চিৎকার চেঁচামেচি করে ঝগড়াঝাটি করছো। তোমাদের চিৎকারের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। তাই আমি তোমার আর মায়ের সঙ্গে ডিভোর্স করতে চাই। আমি তোমাদের দুজনের কারোর সঙ্গেই থাকবো না। আমি দাদু ঠাম্মির সঙ্গেই থাকবো। রূপের কথা শুনে ওরা দুজনেই স্তম্ভিত হয়ে গেল। দীপা বলল, বাবু, তুই আমাকে ভালোবাসিস না? পাপান বলল, আমি তোমাদের দুজনকেই খুব ভালোবাসি, কিন্তু তোমাদের এই চিৎকার ঝগড়াঝাটি আমার একদম ভালো লাগে না। আমার খুব মন খারাপ করে।
খুব কান্না পায়। দীপা বলল, বাবু তুই দাদু ঠাম্মির কাছে যা। দীপা বলল, এবার তোমার শান্তি হয়েছে রূপ? তুমি সত্যিই ছেলেকে ভালোবাসো? নিজের লালসা মেটানোর জন্য একবারও পাপানের কথাটা ভাবলে না? রূপ বলল, আমি ভুল করেছি দীপা, আমাকে ক্ষমা করে তোমার যোগ্য স্বামী পাপানের বাবা হওয়ার একটা সুযোগ দেবে না? দীপা বলল, ক্ষমা তোমাকে? তোমার মতো জঘন্য অপরাধের তো ক্ষমা হয়ই না রূপ। তোমার সঙ্গে আমার আইনের ডিভোর্স না হলেও আইনের বাইরের ডিভোর্স 2 বছর আগেই হয়ে গেছে। 2 বছর আগেও তোমার টাকাকে আমার টাকা বলেই ভাবতাম। আশা করি আমার একার ভরণ পোষণ আমার টিউশনির টাকাতেই হয়ে যাবে। পাপান মানুষ হওয়া পর্যন্ত তার বাবা মা দাদু ঠাম্মির সাহচর্য মানুষ হোক। তোমার এই চরিত্র যেদিন পাপান বুঝতে পারবে সেদিনই ও তোমাকে ত্যাগ করবে, ঘৃণা করবে। তুমি যদি চাও নিজেকে সংযত করে পাপানের যোগ্য বাবা আর তোমার বাবা মায়ের উপযুক্ত ছেলে হবার চেষ্টা করো, আমার স্বামী হবার চেষ্টা করো না। আমি ইচ্ছা করলে বাবা মার কাছে পাপানকে নিয়ে চলে যেতেই পারতাম। তুমি হাজার চেষ্টা করলেও পাপানের কাস্টডি পেতে না। শুধু দুটো মাতৃপিতৃতুল্য মানুষের আর ছেলের কথা ভেবে কয়েকটা বছর আমি এখানেই থাকবো। তুমি জোর করে আমার সঙ্গে সম্পর্কের অধিকার দেখাতে গেলে আমি বাধ্য হব আইনের সাহায্য নিতে। রূপ বলল, আমি অমানুষ নই দীপা, আমি স্বীকার করছি আমি ভুল করেছি, তোমার উপর অন্যায় করেছি, কিন্তু এটাও জানি তুমি একদিন না একদিন আমাকে ক্ষমা করবে। আমি অপেক্ষায় থাকব। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক হাইপ শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।